খাবার খাচ্ছিলাম, এমন অবস্থায় আসলো বানরের একটা মেল। দেখেন বানরের মেল, অনেকগুলো বানর আসলো, তাদেরকে খাবার দিলাম, আমরাও খাইলাম। আমাদের এই যে দেখেন বোটের প্লেট, বানরও এখন চারটে খাইতেছি। জামাই খাইছো না দেছো ওনাদেরকে? হ্যাঁ ও জামাই, ওনাদের আপ্যায়ন করছো তো ঠিক মতো? বুঝছো? এই দেখেন আমাদের এখানে খাওয়া দাওয়া হইলো কেবল, তো আমরা হচ্ছে ওনাদেরকেও আমাদের ভাগ থেকে কিছুটা শেয়ার করলাম এবং খাচ্ছে। এখানে যেটা বিষয়, এখানে যার সাহস আছে সে সামনে এসে খাইতেছে, কারণ থালটা হচ্ছে একদম আমাদের কাছাকাছি। আর যাদের সাহস নাই তারা কিন্তু দূরে বসে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। অবশ্য ওদের এখানে একটা মানে ক্ষমতার একটা দাপট আছে, কারণ আমি দেখছি যারা একটু কাছাকাছি আসতেছিল বা সামনে থেকে খাইতেছিল ওদেরকে আবার কিছু কিছু অন্য বানর হচ্ছে মানে লড়াইতেছিল। হ্যাঁ, মারছেও কয়েকটারে একদম মানে। হ্যাঁ, ওর পেট ভরছে, এইটার পেট ভরছে, এইটার পেট ভরছে। হ্যাঁ হ্যাঁ, আরে এইগুলো তো খাইতে পারলো না, ওদেরকে তো লড়াই রাখলো। ওরা যাদের গায়ে শক্তি বেশি ওরা হচ্ছে লড়াই রাখছে এগুলোরে। সুন্দরবন পৃথিবীর অন্যতম বৃহত্তম ম্যানগ্রোভ ফরেস্ট, বাংলাদেশের সব থেকে বড় জীব বৈচিত্র্যময় বন। শুধুমাত্র বাংলাদেশ না, পৃথিবীর ভিতরেই অন্যতম বৃহত্তম একটা বন সুন্দরবন। এই সুন্দরবন নিয়ে আমাদের এক বিশেষ কৌতূহল রয়েছে দীর্ঘদিন যাবত, আর আমরা সেই সুন্দরবনের পথে প্রান্তরে ঘুরে ঘুরে সুন্দরবনের এত বিস্তৃত জীব বৈচিত্র্যের খানিকটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। তো হে গাইস, আসসালামু আলাইকুম, দিস ইজ আসিল হলাদার ফ্রম অ্যাডভেঞ্চার বিডি। আশা করি সবাই বেশ ভালো আছেন। তো সকাল সকাল বেসিক্যালি আমাদের ঘুম ভাঙার পরেই আমাদের যাত্রা শুরু হয়। আমরা যাচ্ছি আমাদের যে বড়শির বহর আছে সেই বহরের কাছে। তারা বেসিক্যালি রাতে বড়শি ফেলছিল, কিন্তু রাতে আসলে তেমন কোনো মাছ পায়নি। তবে সকালবেলা হচ্ছে ওনাদের আর একটা গুণ আছে, সকালে আবার বড়শি টানবে। তো সকালবেলা তারা কোনো মাছ ধরতে পারে কিনা জাস্ট সেটা দেখার জন্যই তাদের কাছে যাচ্ছি। আর দাম আছে তো ভালো। হ্যাঁ হ্যাঁ, অভাব আছে মানুষ এই কেনার। একটা কুচি কুচি আশা করছে তো কুচি আইছে। এটার মাছটা কি জান নাম হইতে শুনছি, হাতাতে। অনেকক্ষণ আমাদের এই বড়শির নৌকায় ছিলাম, কিন্তু দুঃখের বিষয় আসলে তারা কোনো মাছ ধরতে পারেনি। তাদের বড়শিতে শুধুমাত্র কয়েকটা বড় বড় সাইজের কুচিয়াই উঠেছে। আমরা সবাই খুব আশাহত বলা যায়। যাই কি আর করবো, এরপরে হচ্ছে আমরা আবার দুবলার চরের দিকে রওনা দিলাম এবং দুবলার চরে ফিরে গিয়ে সকালের নাস্তা সারলাম। আর সকালের নাস্তা করার সময় এই যে বানর দেখতে পাচ্ছেন, ওনারা আমাদের সাথেও সামিল হয়েছে। একটা পর্যায়ে আমাদের নাস্তা করাও শেষ হলো। এরপরে আমরা আবারও দুবলার চরে উঠলাম। দুবলার চরে আজকে জেলেরা কি কি করতেছে জাস্ট সেটা দেখার জন্য। দুবলার চরে এখন চলছে মরাগন কিংবা ডালাগন। এই ডালাগনে কিন্তু জেলেরা সমুদ্রে থাকে না, সবাই তাদের বোট নৌকা সব নিয়ে হচ্ছে চরে চলে আসে এবং তাদের বোটে যত কাজ থাকে সেগুলো হচ্ছে তারা এই ডালাগনে বা মরাগনে করে। তো তেমনই একটা বোট এখানে মেরামত হচ্ছে, চলুন দেখা যাক বোটে কি কাজ করতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে বোটের তলি কাটলেন কেন আপনি? তলি তো সবাই আরো ইয়ে দিয়ে জোর হয়, আপনি তলি কাটছেন কেন এগুলো? এই পাতাম দিতেছি। পাতাম, এই পাতামে কি করবে? এটা হলো হাড়, হ্যাঁ, এটার গোস্ত। আচ্ছা, হাড় আর গোস্ত। হ্যাঁ তাহলে হাড়ে গোস্ত তো ধরে রাখবে। হ্যাঁ, এই তক্তার ভিতরে এমনি অন্য কোনো লোহা নাই? ভিতরে ছিল তা নৌকাটা পুরানো হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, ভিতরের যে মানে পাতাম কাইটে গেছে। আচ্ছা আচ্ছা, আর বাইরে অল্প দেয়, যে সময় নতুন করে হ্যাঁ হ্যাঁ, অল্প দেয়। ও আর ভিতরের পাতাম যখন কাইটে যায় হ্যাঁ হ্যাঁ, সেই সময় তলে এরকম ঘন করে দেয়। ও এটা হচ্ছে আপনার এই তক্তাটা হলো গোস্ত, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, গোস্ত। আর এইটা হলো হাড়। হাড়, আচ্ছা, এটা হচ্ছে পাতাম, ওনারা বলে পাতাম। এটা সোজা কথা লোহার কাজ করে। আমরা যেভাবে ঘর তুলি কিংবা আমাদের এলাকায় যেভাবে নৌকা তুলি লোহা দিয়া, ওনারা হচ্ছে এই যে এক তক্তার সাথে আর এক তক্তা জোড়া দেওয়ার জন্য এই পাতাম ব্যবহার করে। এবং এটা কিন্তু একমাত্র এই দুবলার চর, সাতক্ষীরা, খুলনার এই সাইডেই হচ্ছে এই সিস্টেমে নৌকা তৈরি করা হয়। তো ওনারা এটার মেরামত করতেছে। কাকা, এটা মেরামত করতে কতদিন লাগবে? না, এটা তো তেমন ধরনের মেরামত না। হ্যাঁ, মেরামত এই আজকের দিনের ভিতরে কভার করবো, কভার হয়ে যাবে। তা না হলে মেলা দিন তো রাখা যাবে না। এই এই যে নৌকা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু আবার নদীতে মাছ ধরতে যাবে। মাছ ধরতে যাবে, হ্যাঁ হ্যাঁ, এই তো মেলা দিন রাখা যাবে না। এই আজকের দিনের ভিতরে যা হয় এই পর্যন্ত enough। আবার লাগলে আগামী মরাগনে করবে আবার, হ্যাঁ, তাই না? হ্যাঁ। ও আচ্ছা, তো এই হচ্ছে জীবন।
এখানে চলে। আর এই নৌকার মালিক কি আপনি ভাই? জি। আচ্ছা, এই হচ্ছে নৌকার মহাজন ভাই। কি অবস্থা, কেমন আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো, সবার দয় খুব ভালো আছে। মাশাআল্লাহ। আপনার এখানে নৌকা আছে কয়টা? আমার নৌকা আছে একটা। একটা। হ্যাঁ, এই বছর কেমন মাছ কেমন পাইলেন? ইনশাল্লাহ ভালো, সবার দয় খুব ভালো পাই। মানে এখন অব্দি মানে প্রফিটে আছেন? হ্যাঁ এখনো চেষ্টা আছে, আল্লাহ পাক যতদূর ভাগ্যে রাখিস ততদূর। আচ্ছা, এখন তো সামনে 1-1.5 মাস আছে সময়। সামনে এখন 2.5 মাস আছে। 2.5 মাস আছে, বাহ মাশাআল্লাহ, ভালো সময় আছে। তাহলে মোটামুটি আপনারা আশাবাদী আর কি। হ্যাঁ গেল বছরের থেকে কি এবছর ব্যবসায়িক পরিবেশ ভালো? এবছর ব্যবসায়িক পরিবেশ ভালো। নদীতে মাছ বেশি না? নদীতে মাছ বেশি, কিন্তু মাছের রেট একটু কমে গেছে। মাছ বেশি হলে তো রেট কমবে স্বাভাবিক। কমে গেছে, এই হচ্ছে আমাদের। আপনার রেট কমছে তাই বলে তো সমস্যা তো হইতেছে না? তাই বলে কোনো সমস্যা না, সবার দয় ইনশাল্লাহ খুব ভালো আছে এই বছর। আপনার এখানে লোক আছে কয়জন টোটাল কাজ করে? আমার সাথে আছে 10 জন। 10 জন। মানে ওনার হচ্ছে একটা নৌকা, এখানে একটু জায়গাও পাইছে উনি, নৌকায় মাছ ধরতেছে, সেই মাছ নিয়ে এসে আবার এখানে শুকাইতেছে, শুটকি করতেছে, জি। শুটকি বিক্রি হচ্ছে, এই তো? জি। আচ্ছা, আপনার একটা নৌকা 10 জন লোক, যার 3টা নৌকা তার কয়জন লোক লাগবে? তা তো ম্যাক্সিমাম 25 জন লোক, কমপক্ষে 25 জন। কমপক্ষে 25 জন লোক। মাছ ধরার জন্য এক একটা বোটে কয়জন লোক রাখতে হয়? 6 জন। ও, এক একটা বোটে 6 জন। 6 জনের নিচে আর হয় না। আর বাকি লোকগুলো হচ্ছে আপনার সাথে এখানে থাকে? হ্যাঁ, আমার সাথে শুটকি শুকানো, উৎপাদন করা। হ্যাঁ ওইটা হচ্ছে প্রসেসিং করা, ওয়াশ করা, অন্যান্য যত কাজ, তো অনেক কাজ ওনাদের, তো এগুলো করার জন্য। যাক ভাই, ধন্যবাদ। আপনাদের ব্যবসায়িক পরিবেশ ভালো, ব্যবসা হচ্ছে শুনে ভালো লাগলো। দোয়া রইলো, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। দর্শক, এইখানে একটা বোটে আলকাতরা দিচ্ছে। এই বোটটা মোটামুটি বেশ লম্বা। ওনারা হচ্ছে 6-7 জন একটা বোটে থাকে, মাছ ধরে। তো চলুন, যিনি আলকাতরা দিচ্ছে ওনার সাথে কথা বলি। ভাইজানেরা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এটা কি ভাই ওই যে মরাগনের চলতেছে সার্ভিসিং? ও, এখন টোটাল বোটে আলকাতরা দিবেন? এই বোটটা কয় হাত লম্বা ভাই? আছে 42 হাত আছে। 42 হাত। এটাতে কয় কেজি আলকাতরা দিবেন? ওই কেজি ওই 1 টিন হয়, 15 কেজি টিন হয়। 15 কেজির মতো আলকাতরা এখন দিবেন আর কি। চিন্তা করেন, এখানে 15 কেজি আলকাতরা 110 টাকা করে পার কেজি। তাহলে কয় টাকার আলকাতরা উনি জাস্ট বোটের সার্ভিসিংয়ের জন্য এখানে দিচ্ছে। তারপর আবার যারা কাজ করতেছে ওনাদের ডেইলি হিসাব আছে। আপনাদের কি ডেইলি না আপনারা এই যে ইসের লোক, বোটের লোক না? আচ্ছা, তাহলে তো আলাদা করে আর চার্জ দিতে হবে না, বোটের লোক যেহেতু। 2 টিন? ও, এক টিনে 15 কেজি, তাহলে 15 কেজি করে 2 টিন দিলে 30 কেজি। তার মানে 3,3300 টাকার আলকাতরা দিতে হবে একটা বোটে। শুধু বাইরে, ভিতরে আরো 3-4 ড্রাম লাগবে। একটা ট্রলারে 6 টিন আলকাটা লাগে। আপনার তো বোট 3টা, জি। আপনি কয় ড্রাম কিনছেন তাহলে? আমি টিনে তো আমার হয় না, আমার একটা ব্যারেল কিনছি আর কি। এক ব্যারেল? 25,000 টাকা দিয়ে এক ব্যারেল কিনছি। এক ব্যারেলে কত লিটার? ওইটা 230 কেজি। ইনকাম করতে হলে ভালোই খরচ করতে হয় আর কি আপনাদের। খরচ মানে আমার যে ইনকাম, আমার প্রায় 25 জনের মতো কর্মচারী, হ্যাঁ, তো ইন টোটাল 20 লক্ষ টাকা আমার বেতন দেওয়া লাগবে এই সিজনে, মানে এই 5 মাসে 5 মাসে 20 লক্ষ টাকা বেতন। এরপরে প্রতিদিন যায় আয়, ডিজেল খরচ আছে, অন্যান্য খরচ আছে, সব মিলেই আপনার কত লাখ টাকার ট্রানজাকশন হবে এই সিজনে? বেতন সহ ইন টোটাল সব খরচ মিলে 45 লাখ টাকার মতো মানে উঠলে তারপর আমার বাদ বাকি যেটা হবে সেটা আমার লাভ। আপনি আপনার আশা কত টাকা বিক্রি আসবে টোটাল এই সিজনে? আসলে গত বছর প্রায় 7 লাখ টাকার মতো লসে ছিল। গত বছর 2025 সালে? হ্যাঁ 2025 সালে। এবছর গতবারের চেয়ে একটু ভালো। হ্যাঁ, এবছর আর কি 25-26 লাখ টাকার মতো কেনা বেচা অলরেডি হয়ে গেছে। আর এখনো সামনে 4-5টা গুণ আছে, ওপরে আল্লাহ পাক কতদূর কি করে। আচ্ছা, ও তো আল্লাহ দিলে তো এক গুণও 25-30 লাখ দিয়ে দিতে পারে। দিলে আল্লাহ দিলে মানে এক ভাটা ওদিকে যায় 20 লাখ টাকার মাছ হয়ে যায়। আশা আর আশা, আমরা সবাই আশার পিছনেই ঘুরি নাকি? জি। যাই হোক, আশার আলো। আল্লাহ যেন আমাদের এই ভাইদের প্রত্যেকের, তৌহিদ ভাই আছে, তৌহিদ ভাইয়ের মতন আরও যত ব্যবসায়ী আছে, প্রত্যেকের যেন মনের আশা পূরণ করে। কারণ ওনারা এখানে যে কী পরিমাণ পরিশ্রমটা করে, জাস্ট অকল্পনীয়। আপনারা কল্পনাও করতে পারবেন না যে ওনারা এখানে কী পরিমাণ পরিশ্রম করে। দর্শক দেখুন, আমার এইখানে কি দেখা যাচ্ছে, কতগুলো অ্যাঙ্কর বা গ্রাফি। তবে এই অ্যাঙ্করগুলো একটু ডিফারেন্ট, মানে অন্যান্য জাহাজের অ্যাঙ্কর, আমাদের বোটের অ্যাঙ্কর আর এই অ্যাঙ্কর মানে শেপ কিন্তু এক না। ওনাদের অ্যাঙ্করে এখানে হচ্ছে চওড়া আছে। তো এই অঙ্করের আসলে কাজ কি সেইটা আমরা জানার চেষ্টা করব। আমাদের এখানে এক জেলে ভাই আছে, যিনি হচ্ছে এখানে কাজ করতেছে, ওনার সাথে একটু জানার চেষ্টা করব। আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো। আপনার নাম কি ভাই? আমার নাম আব্দুর রহমান। আচ্ছা, আপনি এখানে কি করেন? আমরা এই নদীতে জাল ধরি। জাল ধরেন, মাছ ধরেন? মাছ ধরি। আচ্ছা, এই অ্যাঙ্কর কি এগুলো আপনাদের? না, আমরা ওই লেদের থেকে বানিয়ে নিয়ে আসি। মানে এটা আপনাদের জালের, আপনাদের নিজেদের আর কি? আচ্ছা ভাই, আমার মনে একটা প্রশ্ন। হ্যাঁ, প্রশ্নটা হয়েছে, আমরা অ্যাঙ্কর বা গ্রাফি, আমাদের বরিশালে এটাকে গ্রাফি বলে, এই গ্রাফি আমরা দেখছি বিভিন্ন জাহাজে দেখছি, বোটে দেখছি, আমাদের ওখানেও হাজার হাজার লাখ লাখ ফিশিং বোট আছে। মানে আমাদের এলাকার অ্যাঙ্কর বা গ্রাফি আপনাদের এইটা দুইটা এক না, কারণ কি?
এটা হচ্ছে আমরা নদীতে জাল ধরে, এটা হচ্ছে অনেক বড় গ্রাম, 10 জন উঠাইতে পারবে না, তাই না? এর এক একটা ওয়েট আছে হ্যাঁ, কেমন? এক একটা 7-8 মণ করে ওইটা আছে। আচ্ছা, এই অ্যাঙ্কর কি আপনারা আপনাদের জাস্ট বোটটাকে হচ্ছে নোঙর করার জন্য ব্যবহার করেন নাকি জালের জন্য ব্যবহার করেন? জালের জন্য ব্যবহার করি এটা ও, আমরা। ব্যালন দিয়ে পাকাই উঠাই ট্রলারের মধ্যে, মানে হাত আচ্ছা, দিয়ে কেউ আচ্ছা। উঠাইতে পারবে না। হাত দিয়ে ওঠানোর শক্তি না, নাই। শক্তি নেই, ও তার এত মানে পরিশ্রম। এত বড় অ্যাঙ্কর কেন লাগে? এটা নদীতে হচ্ছে জাল ধরি, মাছ ধরি, এর হ্যাঁ। জন্য লাগে। আচ্ছা, বিষয়টা হয়েছে কি, 2 হাতে দুটো দেওয়া লাগে। ওনারা হচ্ছে জালটাকে এইভাবে করে পাতে 2 হাতে দুটো। 2 হাতে দিতে হয়, এবং যেইখানে ওনারা জাল সেট আপ দেয় সেইখানে কিন্তু প্রচন্ড লেভেলের স্রোত থাকে, প্রচন্ড তুফান ঝড় বাতাসের এবং জন্য আমরা করে থাকি। তুফান থাকে, ঝড় থাকে, ঝড় এবং থাকে। সেই মানে ন্যাচারাল যে একটা ব্যাপার সেটার সাথে যুদ্ধ করেই কিন্তু ওনাদের মাছ ধরতে হয়। আমার এবং জীবনে কোনো গ্যারান্টি নেই, তাই কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। এটা আপনারা জানেন। হ্যাঁ, কোনো গ্যারান্টি নেই। তারপরে অত পরিশ্রমের কাজ করেন কেন তাইলে? কি করব, গরিব মানুষ, আমাদের এখানে না এসে না কাজ করলে আমরা কিভাবে বাঁচবো? এই জন্য থেকে এগুলো করতে হয় আমাদের, মানে মূল কথা হয়েছে এই পেট, পেটের জন্য। আমার পেট, আমার পরিবারের পেট, হ্যাঁ। এই পেট নামক বা সংসার নামক সেই চাকা চালাইতে হলে আমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করতে হবে, মৃত্যুমুখে ঝুঁকে নিতে হয় আমাদের। তো ভাইরা এত মানে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে মাছ ধরে, এবং এই অ্যাঙ্করটা যে কারণে লাগে যে ওই যে প্রচণ্ড স্রোত থাকে, যখন জালের ভিতর দিয়ে স্রোত যায় তখন তো জালের উপরে একটা প্রেশার পড়ে, হ্যাঁ। এবং ওই প্রেশার যদি আপনারা মিটার টিটার নিয়ে যাই ওয়েট করে মানে দেখতে পারতেন, তাহলে প্রেশার কত আছে, স্কেলে কত উঠে দেখতে পারতেন। তবে আমি বলতে পারি ভাই, প্রচণ্ড লেভেলের প্রেশার পড়ে। ওরে বাবা, সেই জালটাকে স্টেবল করতে একটা জায়গায় থিতু রাখতে হলে এমন বড় বড় অ্যাঙ্কর দিতে হয়। ঘুরতে ঘুরতে একটা পর্দা চলে আসি একজন শুটকি কারবারির বাসায়, আর এইখানে কিন্তু তারা সবাই ব্যস্ত আছে তাদের শুটকিগুলো নিয়ে। এইখানে হচ্ছে ছোট চিংড়ি মাছগুলোকে প্রসেস করা হচ্ছে। আসলে জেলে তার নৌকা জাল নিয়ে ব্যস্ত আছে, শুটকি কারবারি তার শুটকি নিয়ে ব্যস্ত আছে। এভাবেই এই চরে 40 থেকে 50 হাজার লোকের বসবাস, তারা প্রত্যেকে যে যার কাজ নিয়ে ব্যস্ত আছে। কাজ ছাড়া যেন এখানে এক মুহূর্ত কাটানোর সুযোগ নেই। দর্শক, সুন্দরবনের দুবলাচর থেকে আজকে সারাদিন আপনাদের সাথে ছিলাম আমি রাসেল হলদার। কেমন ছিল পুরো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আশা করি আপনাদের কাছে ভালোই লেগেছে। আর আপনারা যদি দুবলাচরের একদম ন্যাচারাল শুটকির স্বাদ নিতে চান, অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে। আজ এখানেই বিদায় নিচ্ছি, এরপরে আবারও দেখা হবে সুন্দরবনের দুবলাচরের আরো মজার মজার কিছু ভিডিও নিয়ে। আর সেগুলো দেখতে হলে চোখ রাখতে হবে আমাদের অ্যাডভেঞ্চার বিডির পর্দায়। সেই অবধি সবাই ভালো থাকুন, চারপাশের সবাইকে ভালো রাখুন, অ্যাডভেঞ্চার বিডি ও ফিশ ভ্যালির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।